বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে শুনুন। ঘোষগিন্নি এক পার্টিতে তার কাজের লোক ভোলার খুব প্রশংসা করছেন শুনে পাশের দাসগিন্নি বললেন অমন একটা লোক তাকে জোগাড় করে দেওয়ার জন্য। ওদের কথাবার্তার মাঝেই ভোলা এলো ব্যাগ ভর্তি বাজার নিয়ে। ভোলাকে দেখে তো গিন্নিমার মুখে গর্বের হাসি। সস্নেহে ভোলাকে বললেন, হ্যাঁ রে ভোলা, আজ যে বাজারে দেরি করে ফেললি। এ কথা শুনে ভোলা আমতা আমতা করে বলল, অন্য দিন কম বাজার থাকে, তাই কোনটা থেকে কত সরাই চটপট হিসেব করে ফেলি। আজ অনেক বাজার তো, কোনটা থেকে কত সরালাম সেই হিসেব করতে করতেই তো বড় দেরি হয়ে গেল গিন্নিমা। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি শুনুন, এটিও খুব ভালো লাগবে আপনাদের। অফিস ছুটির আগে বিমলবাবু তার সহকর্মী দিলীপবাবুকে একটা খাম দিয়ে বললেন, দিলীপ, চিঠিটা খুব দরকারি, একটু মনে করে পোস্ট করে দেবে। দিলীপবাবু বললেন, এ আবার এমন কি কথা, এসব ব্যাপারে আমার কখনো ভুল হয় না। পরের দিন দিলীপবাবু অফিসের চেয়ারে আসা মাত্রই বিমলবাবু জিজ্ঞেস করলেন, চিঠিটা কাল পোস্ট করেছিলে তো দিলীপ? বিমলবাবুর এরূপ কথায় দিলীপবাবু বেশ রেগে গেলেন এবং বললেন, লোককে তুমি বড় অবিশ্বাস করো বিমল, এটা ভালো নয়। এই নাও তোমার চিঠি, তুমি নিজেই পোস্ট করে দাও। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। রান্নাঘর থেকে কাজের লোককে সিটি বাজাতে শুনে অতিথি ভারী বিরক্ত হয়ে বললেন, কাজের লোকটির দেখছি কোনো সহবতই নেই, কেবলই সিটি বাজিয়ে চলেছে। এ কথা শুনে গৃহকর্তা বললেন, বুঝলেন না, ওর স্বভাব খুব খারাপ, ওটা আমি ওকে করতে বলেছি, এতে বুঝতে পারবো রান্নাঘরে ও কিছু চুরি করে খাচ্ছে কিনা। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। সেদিন পার্টিতে এক ভদ্রমহিলার গান শুনে দাসমশাই এতই বিরক্ত হয়েছিলেন যে তার পাশের ভদ্রলোককে বলে উঠেছিলেন, ভদ্রমহিলাটি কে মশাই, আর কতক্ষণ গানের নামে গলাবাজি করবেন? ভদ্রলোকের জবাব, উনি আমার স্ত্রী। দাসমশাইয়ের এখন লজ্জা পাওয়ারই কথা, তাই কথাটা একটু ঘুরিয়ে বললেন, আসলে গানে না আছে ভাষা, না আছে সুর, ভদ্রমহিলার কী দোষ? গানটা যে কার লেখা কে জানে। এ কথা শুনে ভদ্রলোক রাগত গলায় বললেন, গানটি আমার লেখা। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।